চাট এমন একটি জিনিস ভালোবাসে না কিন্তু কেউ নেই, সবাই চাট ভালোবাসে। আর এরকম চটপটা হেলদি চাট পেলে কে না ভালোবাসে বলো। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তা সেই হেলদি চটপটা চাটের জন্য একটি প্যানে 1 চা চামচের ঘি প্রথমে একটু গরম করে নেব। মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। আর এই মেল্ট হয়ে যাওয়া ঘিতে আমি একটু মাখানা কিন্তু রোস্ট করে নেব। এটাকে ফক্স নাটসও বলা হয়, লোটাস সিডসও বলা হয়। আমরা কিন্তু রোস্ট করব মিডিয়াম হিটে। আর এটা হলো প্লান্ট বেসড প্রোটিন, তাই আমরা নিরামিষের দিনে বা যারা নাকি ভেজিটেরিয়ান তারাও কিন্তু খেতে পারি ইজিলি। হাই হিটে করবো না যাতে মাখানাগুলো পুড়ে না যায়। মিডিয়াম হিটে ততক্ষণ পর্যন্তই রোস্ট করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মাখানাগুলো ক্রাঞ্চি হয়ে যাচ্ছে। একদম অয়েল ফ্রি বানাতে হলে এয়ার ফ্রায়ারে করে নিও। দেখো সুন্দর ক্রাঞ্চি হয়ে গেছে কিন্তু। এবার আমি সময় বাঁচাবার জন্য টক ঝাল মিষ্টি একটি চাটনি একসাথে বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি ধনেপাতা আর পুদিনা পাতা। পুদিনা পাতার পরিমাণ কিন্তু ধনেপাতার থেকে 1/3 কিন্তু এখানে। টকের জন্য নিয়েছি কিছুটা তেঁতুল, যেটা আমি ভিজিয়ে রেখেছি। দিচ্ছি সামান্য গুড়, দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, রোস্ট করে রাখা গোটা জিরে। তোমরা যদি কোনো উপকরণ এখানে উপোসের দিনে না খেয়ে থাকো তবে কিন্তু স্কিপ করে দিও। দিচ্ছি এখানে সন্দক লবণ, যেটা নাকি আমরা উপোসের দিনে খাই। করে একটি সুন্দর কিন্তু চাটনি বানিয়ে নিচ্ছি। দেখতেই পারছো টক ঝাল মিষ্টির পরিমাণ কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিও। একটু খেয়ে দেখি চাটনিটা কেমন হয়েছে। দুর্দান্ত। যেমন চটপটে মিষ্টি টক সবগুলো কিন্তু প্রচন্ড ব্যালেন্স হয়েছে। দারুণ জমে যাবে আজকের চাট কিন্তু। এই চাটনির একটি মজা, একই সাথে কিন্তু গ্রিন চাটনি ইমলি চাটনির টেস্ট পেয়ে যাবে। আলাদা করে বানাতে হচ্ছে না, সময়টা বেঁচে যাচ্ছে। বাট স্বাদ জাস্ট বানিয়ে দেখো তবেই বুঝতে পারবে। এবার চাটের জন্য এখানে আমি নিয়েছি কুচিয়ে রাখা ধনেপাতা, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, নিয়েছি শসা, একটি সেদ্ধ করে রাখা আলু, স্প্রাউটস আর একটু সুইট কর্ন নিয়েছি, যেটা সেদ্ধ করে রেখেছি কিন্তু। এগুলো দিয়ে আজ আমি চাট বানাতে যাচ্ছি। শসার কিন্তু এখানে আমি খোসা ছাড়িয়ে করছি না, খোসা শুদ্ধই কেটে নিচ্ছি। ছোট বড় তোমরা যেমন চাও তেমনিভাবেই কিন্তু কাটতে পারো। একটু আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এটাও কিন্তু ছোট ছোট আকারে কিন্তু কেটে নেব, যেমনভাবে শসা কেটে নিয়েছিলাম। আলু সেদ্ধ করবার সময় দেবে আলুটা যেন একদম নরম ভেদে না হয়ে যায়, একটু যেন টেক্সচারটা শক্ত থাকে। এতে করে কাটতেও যেমন সুবিধা হবে, চাটের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার একটি মিক্সিং বলে যতটুকু চাট বানাও ততটুকু কিন্তু আমি এখানে মেশাচ্ছি, পুরোটা বানাচ্ছি না এখন। দিয়ে দিচ্ছি শসা, কুচিয়ে রাখা শসা, কুচিয়ে রাখা আলু, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সুইট কর্ন। যেমন বললাম পুরোটাই কিন্তু মেশাচ্ছি না, যতটুকু বানাবো ততটুকুই কিন্তু দিচ্ছি এখানে আমি। এবার এতে দিচ্ছি স্প্রাউটেড মুগ, যেটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। বাড়িতে স্প্রাউট বানানো কিন্তু এমন কিছু অসুবিধা না, কিন্তু ইজিলি কিন্তু স্প্রাউটেড মুগ বানানো যায়। এতেও কিন্তু আছে যথেষ্ট পরিমাণে প্রোটিন। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটা যে যতটা পরিমাণে পছন্দ করে টেস্ট অনুযায়ী কিন্তু মেশাবে। আর যদি মনে হয় লবণের পরিমাণের দরকার তবে একটু লবণও অ্যাড করে নিও, চেক করে নিও সেটা। এবার সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখানে। শুধু উপোসের দিন বলেই নয়, কিন্তু যে কোনো দিন কিন্তু এই স্প্রাউটের এই স্যালাডটা কিন্তু বানিয়ে খেতে পারো। সুইট কর্নে রয়েছে যথেষ্ট পরিমাণে ফাইবার, তার পেটও কিন্তু ভরে থাকে। দেখো বেসিক চাট তো বানানো হয়ে গেছে, কিন্তু একটু তো টপ আপ করো ক্রাঞ্চিনেস। এটা কিন্তু আমরা স্টোর করে রাখতে পারি। যখন সার্ভ করবে তখন আমি যে বাদামটা রোস্ট করে রেখেছি আর মাখানা, সেটা কিন্তু তখন সার্ভিং এর সময় দিও, নয়তো কিন্তু ক্রাঞ্চিনেসটা চলে যাবে। আমি কিন্তু রোস্টেড মাখানা এখনো কিন্তু এতে অ্যাড করিনি। এই শ্রাবণের সোমবারে তোমরা যদি উপোস করে থাকো বা পুরো শ্রাবণের মাস যদি নিরামিষ খেয়ে থাকো, ডেফিনেটলি বলবো একবার বানিয়ে কিন্তু খেয়ে দেখো। এবারেতে দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা চিনেবাদাম আর রোস্ট করে রাখা মাখানা। বাদাম আমি আগেই রোস্ট করে রেখেছিলাম, এগুলো পরে আমি অ্যাড করছি ক্রাঞ্চিনেসটা রিটেইন করার জন্য। কিন্তু একটু ধনেপাতা কুচিয়ে ব্যাস পরিবেশন করো। এখন আমার কাছে দুটো কিন্তু চারটে প্লেট। তো আমি গিয়ে এনজয় করি, আর তোমরা ঝটপট এই চাটনি বানিয়ে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।